হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আমি আশা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম ননদের বাসায়, আর আজকেই ছেলের বাড়ি থেকে ভাগ্নির জন্য ডালা পাঠিয়েছে, তার সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব। তো এই যে আমরা এখন ননদের বাসায় যাচ্ছি, রাস্তায় আছি, তো সেখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। প্রচুর গরম ছিল আর বাহিরে অনেক রোদ ছিল। বাসায় এসে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে ঠান্ডা পানি খেয়ে নিয়েছিলাম। আর শুধু আমি আর ইমতিয়াজ আসেনি, সাথে আমার বড় ননাস, তারপরে তার মেয়ে, যা, দেবর সবাই একসাথেই এসেছিলাম। তো এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। এদিকে বরের বাড়ি থেকে যে লোক আসবে তার জন্য আপু বিরিয়ানি রান্না করছিল। তো এগুলোই একটু হালকা পাতলা ভিডিও করে নিয়েছিলাম। বিরিয়ানির সাথে থাকবে ডিম। এর মধ্যে মেহমান চলে এসেছে। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো। আছেন? হ্যাঁ। ভালো আছেন? এই আমার আরেক বার গো, এই যে হয়টা বাড়বে। এই বড় বার এইটা তো দেখছিলাম। মেহমানদের জন্য নাস্তা দিয়ে দিয়েছিলাম, প্রথমে শরবত, তারপরে ফল। এরপরে ছেলের বাড়ি থেকে যে মিষ্টি এনেছিল সেই প্যাকেটগুলো একটু ওপেন করে দেখছিলাম যে কি কি মিষ্টি এনেছিল, আর মেহমানদেরকেও মিষ্টি খেতে দিয়েছিলাম। এখানে 3 রকমের মিষ্টি আর দধি এনেছিল। এরপরে নাস্তা খেতে দিয়ে আপু তাদের সাথে বসে একটু কথা বলছিল। এর মধ্যে প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর কারেন্ট চলে গিয়েছিল, তাই খাবারটা টেবিলে এনে অপেক্ষা করছিলাম কারেন্ট আসার জন্য। আর এদিকে গরমের জন্য ছেলে আর ভাগ্নিরা সিঁড়িতে বসে আছে বাতাসের জন্য। আর এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছে মেহমানরা। তো আমরা তো আগেই খেয়ে নিয়েছি, কারেন্ট এসেছে, তারপর ওনাদের খাবার দিয়ে দিয়েছি। খাবার শেষে আপুর বাসার সামনে একটু সবজি বাগান করেছিল আপু, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিল। ছেলের পুপি এসেছিল, তারপরে ফুফাতো বোন, আর নিজের বোন, আর একটা চাচাতো ভাই। তো ওনারা একটু ঘুরে ঘুরে দেখছিল। তারপরে ওনারা আবার চলে যাবে, কারণ গাজীপুর থেকে মিরপুর আসতে একটু সময় লাগে, এর জন্য তাড়াতাড়ি করেই বের হয়ে গিয়েছিল। তো ইমতিয়াজ আর ভাগ্নি ওনাদেরকে একটু এগিয়ে দিচ্ছিল। আমরাও কিছু দূর গিয়েছিলাম, তারপর আমরা বাসায় চলে আসি। ইমতিয়াজ আর ভাগ্নি গিয়ে ওদেরকে এগিয়ে দিয়ে আসে। এরপর বাসায় এসে আমরা লাকিজটা ওপেন করলাম, কি কি এনেছিল। এখানে বউ ভাত আর বিয়ের জন্য যে কেনাকাটাগুলো করেছিল সবগুলি আগের দিন গায়ে হলুদের দিন দিয়ে গিয়েছিল, কারণ যেহেতু কমিটি সেন্টার বিয়ে হবে তাই সবগুলো আগের দিনই দিয়ে গিয়েছে। তো এটা ছিল বিয়ের দিন পরার জুয়েলারি, আর এই সব মার্কেটগুলো ভাগ্নি নিজে হাতেই করেছিল, তাই ওই ওপেন করে দেখাচ্ছিল। আর এটা ছিল ছেলের বাড়ি বউ ভাতের দিন পরবে। তো এই জুয়েলারিটা আমার কাছে খুবই ভালো লাগছিল, আর সবগুলো ভালো লাগারই, কারণ বউ নিজেই এগুলো সব পছন্দ করে কিনে এনেছিল। তো এরপরে একটা একটা করে সবগুলোই দেখাচ্ছিল। এটা ছিল রিসিপশনে পরার একটা জুতা, আর এটা বিয়ের দিন পরার জুতা। তারপরে শ্যাম্পু, কন্ডিশনার, আর কি যা যা লাগে সবকিছুই ছিল। তো এগুলো ও বের করে দেখাচ্ছিল আর বলছিল যে কোনটা কি। এগুলো ছিল চুড়ি, সেই সাথে আরো ডালার কাপড় ছিল 3টা নানি দাদিদের জন্য। আর এটা ছিল বিয়ের ওড়না, আর এই ওড়নাটা বউ নিজের হাতেই মেকিং করেছে, মানে আমার ভাগ্নি। আর এইটা 2টা ব্যাগ ছিল 2 দিনের জন্য, মানে পার্স। আর এটা ছিল পেটিকোট। আর এর সাথে আর এই যে বিয়ের যে শাড়িটা তার সাথে ব্লাউজটা ছিল। আর এটা ছিল 3টা 3 পিস। আর এই যে ছিল বিয়ের দিনের পরার শাড়ি, আর শাড়িটা সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস ছিল, আমার কাছে ভালো লাগছিল। তো আপনারা অবশ্যই জানাবেন যে বিয়ের দিনের এই শাড়িটা কেমন হয়েছে। আর এরপরে যে বিয়ে রিসেপশনের দিন যে বউ ভাতের দিন যে লেহেঙ্গাটা পরবে সেটাও বের করে আর কি সবাইকে দেখাচ্ছিল। এই লেহেঙ্গাটাও খুবই ভালো লাগছিল, হোয়াইটের মধ্যে লেহেঙ্গাটার সাথে ম্যাচিং করে এই যে পার্স ব্যাগটা নিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন, আর সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।